হ্যালো বন্ধুরা, শাশ্বতীস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। ভীষণ গরম, ভীষণ রোদ্দুর, আর এছাড়া আর কোনো যেন কথাই আসে না। সকাল হলেই শুধু একটা আতঙ্ক যে এই গরম, এই হচ্ছে ব্যাপার। কেন রাত্রির বেলায় এসিতে যেহেতু শুয়ে পড়ছি, ওটা মালুম হয় না, আর ইনভার্টারও আছে যেহেতু মালুম হয় না। আর যখন দিনের বেলা এই রোদ্দুরে বেরোতে হবে ভাবলেই তখনই কিন্তু খুব কষ্ট হচ্ছে। আর আমার ছেলেও অফিসে বেরিয়েছে। আচ্ছা, টিফিন সব নিয়ে গেছে, এই আর কি। আর আমার চাও খাওয়া হয়ে গেছে অলরেডি। এই যে গোবিন্দর মা কাজ করছে, আর এখানে রান্না বান্না তো স্টার্ট করে দিয়েছি। মৌ অলরেডি করে যাচ্ছে আর কি। যেমন হচ্ছে ভাত করে ফেলেছে, আর এখানে খানিকটা এই যে ধোঁকার ডালনা করেছে। এই যে ধোঁকার ডালনা এখানে হয়ে গেছে। আর আমি করছি এখানে হচ্ছে মাংস, এই যে মুরগির মাংস, আর মাছ রয়েছে অলরেডি, ওখানে মাছটা রয়েছে। তা এই হচ্ছে আজকে রান্না। আর বেশি কিছু রান্না করার ইচ্ছে নেই, কারণ মাংসটা হয়তো রাত্রিরেই খাওয়া হবে, আর নাতনি হয়তো দুপুরবেলা একটু খাবে, ব্যাস। এই গরমে না কেউ খেতে চাইছে না, জানেন তো, কেউ খেতে চাইছে না। তা ঠাকুরটা না দেখালে নয়। ঠাকুর পুজো এখানে হয়ে গেছে। আজকে বুধবার যেহেতু, সব সন্ধেবেলা আমি সব এইগুলো চেঞ্জ করব, ঠাকুরের জায়গা এইসব। আর এই যে গোবিন্দর মা কী করছে সেটাও দেখায়। একেবারে ওকে বলেছি যে তুমি কাজ ছেড়ে দিয়েই যাও, তাই না, গরমের জন্য, তাই তো, গরমের জন্য একেবারে, কারণ একটু রেস্টও নেবে বাড়ি গিয়ে বরঞ্চ। আর এখানে সবজি প্রচুর কেনা হয়েছে, মোচাও কিনেছি, আচ্ছা কলাটাও বেশ ভালো, আচ্ছা আম কিনেছি, আচ্ছা পেঁয়াজ কিনেছি, লঙ্কা কিনেছি, অনেক কিছু কিনেছি, ঢ্যাঁড়স, পটল, অনেক কিছুই কিনেছি। না ধুলে দেখাতে পারবো না। আর কালকের আম খাওয়া হয়েছিল, আর আম এই যে একজন দিয়েছে আর কি, এই দুটো রয়েছে। আর এখানে কলা এখনও রয়েছে, তার সত্ত্বেও কলা কিনলাম, কারণ নাতনি খাবে আর আমিও একটু খাবো ভাবছি, কারণ আমার কর্তাও খুব ভালোবাসে খেতে, তা ও খাবে। আর মিষ্টি এত কলাগুলো যে কি বলবো। আর এখানে আর কি পাটালি আছে একটু, এই আর কি টুকটাক জিনিসপত্র রয়েছে, যে লিচি না কি বলে, ওই জুস এখানে রাখা আছে, নাতনি খায় জুস টুসগুলো, একটু জানি খাওয়া ভালো না, তবু ওরা বাচ্চা তো, ওদের ভালো লাগে খেতে। মাঝে মধ্যে একটু অনিয়ম করলে অসুবিধে হয় না, যদিও বা। এখানে আমি চাপা দিয়ে দিচ্ছি মাংসটায় জল এখন আমি দেবো না, ঢিমে তালেই হবে, ঢিমে আছেই হবে এটা, ধীরে সুস্থে হোক এটা। আর একটু কমিয়ে দিয়েছি, একটু কষুক। এইগুলো গোবিন্দমা বের করে নিয়ে মেজে নেবে, তাহলে আর কি। চলুন যাই ঘরের দিকে। কি হলো, উঠেছ ঘুম থেকে? অনেকটা বেলা হয়ে গেল তোমার উঠতে। আমি বিছানা তুলবো, এখনও বিছানায় দেখেছেন কি অবস্থা হয়ে আছে। আলোটা না কমিয়ে রেখেছি, মানে কম টিউবটা দিয়েছি। এখন এইগুলো, এই চাদর টাদর তুলবো, গুছিয়ে নেবো। আর কালকে না জামা কাপড় কিছু গুছোইনি, সেগুলো ওই যে বারান্দায় পড়ে আছে। এটা এত টাইট হয়ে গেছে, একটু তেল দিতে হবে, না হলে খুব কষ্ট হয় হাতে, এমনি ব্যথা তো হাতে। এইগুলো নিয়ে যাই, বিছানায় রাখি এই জামা কাপড়গুলো, আর কি শুকোবে দেখি, সেইগুলো ভাঁজ করব। এই যে আগে ভাঁজ টাজ করে নিয়ে তারপরে চাদরটা পাল্টাবো, বুঝলেন। এই সব কাজ আছে অনেক। এখনো অবধি দুধ দিয়ে যায়নি, দুধের বোতল এই যে রেখে দেওয়া আছে এখানে। আর আমার নাতনির এই যে সরঞ্জাম দেখেছেন সাজিয়ে রেখেছে এখানে। আর এই যে দুধের বোতল দুটো রেখে দিয়েছি, কখন আসে দেখি, এলে তারপরে দিয়ে দেবো আর দুধটা নেবো।
ভীষণ গরম, ভাল লাগছে না। জামা কাপড় সব অল্প অল্পই পড়ছে, খুব একটা। ও আমার কর্তা আসছে মনে হচ্ছে। হ্যাঁ, ওই যে আসছে। আমি না স্লাইডিং খুলছি না, এত হলখানি আসছে যে কি বলবো। ওই যে আসছে। কি হলো? ওই তো মৌ গেছে ইয়েতে, জেরক্স করতে গেছে। ফোন করছে না দেখে আমি তো চলে এলাম। আচ্ছা, আসুক। এখন তো সেই লিঙ্ক টিঙ্কের জন্য খুব ছুটোছুটি করতে হচ্ছে। কি করবে? যাও মা, ব্রাশ করে নাও। আর এই যে পড়ে গিয়ে গালে কালশিটে পড়ে গেছে, খাট থেকে পড়ে গেছে গিয়ে এই দেখুন আমার মানাটার গালে এই যে কালশিটে পড়ে গেছে। ক্যামেরায় কতটা আসছে জানি না, খুব জোর পড়ে গেছে। পড়ে গিয়ে পায়েও কেটে গিয়ে এই যে কালশিটে পড়ে গেছে। এই যে খুব কষ্ট হচ্ছে। আর এই যে মৌরানী এসে গেছে। ওই যে এখন সব মানে কার্ডের জন্য সব ছুটোছুটি করতে হচ্ছে, ব্যাংকের লিঙ্কের জন্য। এই যে যেতে হবে, এই এক সমস্যা হয়েছে। সব ফোনের লিঙ্ক করতে হবে ওর, ওই জন্য ছুটোছুটি করতে হচ্ছে এই গরমে। আর কি করা যাবে? এই যে মোচাটা নিয়েছি দেখুন, 30 টাকা। মোচাটার দাম 30 টাকা, জানো? হ্যাঁ হ্যাঁ গো, 20 টাকা। কোথায় দাও তো দেখি। এত বড়ই? ও, তাহলে আমি ঠকেছি। পিতাজি টয়লেটে গেছে। যাও, ব্রাশটা করে নাও। যা, আমি এইগুলো কাজগুলো সেরে নিই একটু। হ্যাঁ, ওগুলো কি? ওগুলো করতে হবে না, আমি তো বিছানা সব তুলবো, তোমাকে করতে হবে না। তুমি ব্রাশটা করে এসো, তারপর ব্যানানা খেতে হবে একটু, তারপর স্নান করতে হবে। উমা, মুখে কি মশা কামড়ে দিয়েছে নাকি? এখানটায় কি হলো? মশা কামড়ে দিয়েছে তো মনে হচ্ছে। ওহো, কালো মেয়েটা আমার, তাই না? কালো মেয়ে। বলবে না আমি কালো নয়। ও ফর্সা খুব ভালোবাসে, ওকে ফর্সা বললে ও খুব আনন্দ পায়। সবারই হয়। এই যে বিছানা পত্রগুলো তুলে নি। এখন তুমি কিছু খেয়েছো? খেয়েছো কিছু? কিছু খানি? কলা রয়েছে, ওখানে নিয়ে যা। ওই সিঁড়ির তলায় তো। ছেলে আছে তো। হ্যাঁ হ্যাঁ, না জমা দিয়ে চলে আসতে হবে নাকি? দুটো খেয়ে নাও। কলা কিনেছি। পাশে বৌদি রয়েছেন তো। হ্যাঁ, বৌদিকে এটা দিয়েছো? একটু আজকে না যদি পারি একটু বেরোবো। হ্যাঁ, ওই সেই বিস্কুটের দোকানেও একটু যাবো। বিস্কুটগুলো এত ভালো না যে কি বলবো, খুব ভালো বিস্কুট। দাও 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 দাও, বার করে দিই পেস্টটা। জল জল হয়ে আছে এটা, এইরকমই এটা। না, এটা এইরকম, বাচ্চাদের তো টাইট খুব একটা হয় না। দাঁতের ভেতরগুলো ওয়াশ করবে। এটা কি তা হতে পারে? লাল লালটা? না না না, এটা নিয়ে যা। সিঁড়ির তলাতে ছিল নাকি? কোথা থেকে বের করলো? ওই তো সিঁড়ির তলা থেকেই। আচ্ছা, আমি যাচ্ছি।
এখন তো বন্ধুরা সবাই জানেন যে হেলমেট ছাড়া বেশি দূর যাওয়া যাবে না, এবং দুজনকেই হেলমেট পরতে হবে, বা বাচ্চা থাকলেও হেলমেট পরতে হবে, নাহলে ফাইন হচ্ছে। তা এই ব্যবস্থাগুলো করেছে একদিকে খুবই ভালো, আর যদি ভুলে যায় তাহলে তো আরও কেলেঙ্কারি হয়ে যাবে। তা ওই জন্যে আর কি ওই এই এখন তো জানেন ফর্ম নিয়ে লেখালেখি এইসব নানা রকম ব্যবস্থা চলছে। তা যেহেতু নতুন সরকার এসছে, সেহেতু নতুন নতুন সব সিস্টেম এখন আবার চালু হয়েছে। তা সেগুলো করতে হবে, না করলে উপায়ও নেই। কারণ প্রত্যেককেই নাকি এটা করতে হবে, প্রত্যেকের বাড়ির মানে সবটাই আর কি বায়োডাটাই বলা চলে, সবটাই দিতে হচ্ছে। তা সেহেতু দিতে হবে, ওই জন্যেই আর কি ছুটোছুটি করতে হচ্ছে বাড়ির কর্তাদের। আর আমি এখানে দেখুন খাট টাট সব পরিষ্কার করছি, আর নাতনির সঙ্গে একটু গল্প করছি। ওর মেন সঙ্গী হচ্ছে কি বলুন তো, আমি। আর একটা কলা দিয়েছি খেতে, সেইটাও খেতেই পাচ্ছে না। তুমি খেয়ে নাও, তুমি খেয়ে নাও, এই করছে। তা আমি বললাম যা বড় মাকে গিয়ে দিয়ে আয়, বড় মা খেয়ে নেবে, মানে গোবিন্দর মাকে। তা যাই হোক, আমি এইগুলো একটু গুছিয়ে আর বিছানা চাদর টাদরগুলো একটু পেতে নেবো। আর এইগুলো কি বলুন তো, কৃষ্ণের তো এই যে পালক, ময়ূরের পালক, এই কৃষ্ণের কাছেই রেখে দিই, ওই জন্য মানে গোপালের কাছেই রেখে দিই, ভালো লাগে দেখতে। ওনার জিনিস ওনার পায়ের সামনেই থাক, ভালো লাগে। তা আর এইগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই যে আমার নাতনি হচ্ছে আমার সঙ্গী, ওর সঙ্গে কত গল্পই না করছি। আর এখানে কাজগুলো সারছি, বলছি তুই নোংরা করবি আর আমি গুছোবো, এটাই হচ্ছে আমার কাজ। তা ওদিকে রান্না মোটামুটি তো কমপ্লিট হতে যাচ্ছে। মাংসটা মানে রেডি করছি, দেখা যাক যে কতদূর হলো। তার মধ্যেই বিছানাগুলো ঝেড়ে নিচ্ছি বন্ধুরা। তাহলে বিছানাটা আমি গুছিয়ে নিলাম, আর গুছিয়ে নিয়ে এবারে বালিশগুলো সব জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। আর জামা কাপড় এদিক ওদিক সব হয়ে আছে, সেগুলোকেও গুছিয়ে নিয়েছি। আর কী করব বলুন তো, গুছোতেই অনেক গল্পও করলাম। আর প্রথমেই ফার্স্ট কাজ করেছি কিন্তু জামা কাপড়গুলো গুছোনো। তা চলুন, এখানে মাংসটা আমার কমপ্লিট, মাংসটা আর মাংসটার মোটামুটি হয়ে এসছে। আরেকটু মানে হলে একটু শুকনো হবে, হলে তারপরে জলটা দেবো, কারণ এখনও তেলটা ঠিক ছাড়িনি। বন্ধুর মা, আমরা সব সিকিমে গিয়েছিলাম, তাই না? হেভি মজা করেছিলাম কিন্তু, বলো, খুব মজা হয়েছিল। ওই যে মেয়েকে টিউশানিতে দিয়েছে, দিয়ে আর এসেছে, আর একটু গল্পও করা হলো। মাঝে মধ্যে চলে আসবে, কি করবে গো? হ্যাঁ, এই গরমে এদিক ওদিক ঘোরার থেকে না চলে আসবে, এসে একটুখানি বসলে, একটুখানি রেস্ট নিয়ে তারপর চলে যাবে। আমি তো বাড়িতেই থাকি সব সময়। হ্যাঁ, আমি সব সময় বাড়ি। যাও, ওর ছুটি হয়ে গেছে নাকি? হয়ে গেছে, যাও। মো চলে যাচ্ছে, দেখো চলে যাচ্ছে আন্টি। টাটা করেছো? তুমি কথা বলো না কেন? তুমি চেনো না? ওই এই রান্নাঘরে আলোটা নিভিয়ে দে তো। ও মা, এখনো তোমার হয়নি? বাবা কি রোদ্দুর! ও কিন্তু এইটা না ভালো করে, মাথার উপর দিয়ে চাপাটা দেয়, কিন্তু গরম হয় না, গরম হয় না, কিন্তু গরম হয় না। না, ওর সেইভাবে ট্যান পড়ে না। না তাহলেও বাবা আমার মতো হয় না, আমার যেরকম হয় কালোদের বেশি পড়ে। থেকে গেছে। চলো, আমি জামা কাপড়গুলো তুলবো। ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এবার না তুললে আর উপায় নেই। এই চলে আসবে, আর তোমার অর্ধেক যা। হ্যাঁ দিচ্ছি। বাবা কি রোদ্দুর রে বাবা!
হয়েছে হয়েছে, দেখো না ভেতরে। যাও সাবধানে যেও, এমনি হয়ে যাবে তো। কে বলেছে? আমার তো এমনিই হয়ে যায়। কত পুদিনা গাছ হয়েছে। টাটা টাটা, সাবধানে যেও। তাহলে বন্ধুরা এদিক ও দিয়ে যাও। চলে গেল, আর এই সঙ্গেই আমি ভিডিওটা শেষ করলাম। কেন বেশি বড় ভিডিও আমি দিচ্ছি না, এসো, ছোট এসো। ছোট ভিডিও দিচ্ছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই আমি ভিডিওটা শেষ করলাম। আর পাশে থাকবেন রোদ্দুর কিন্তু রে মনা। নতুন যারা অবশ্যই চ। সাবস্ক্রাইবটা করবেন। জামা আর কাপড় চলুন তুলি, চ। তাহলে নাতনিকে নিয়ে ঘরের দিকে যাই। এখন রোদ্দুর, তুমি এই কথাটা বিশাল বলছো, রোদ্দুর জানেন তো? আর যখন আর এই লোক রোদ্দুরে ছিল না তখন আর বললি কিছু না ভালো কেন? লাগছে না, ভীষণ হ্যাঁ? মাথা যন্ত্রণা কত হচ্ছে। বলছিল। তা চলুন ঘরের দিকে যাই আর ভিডিওটা শেষ করি।